Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025 এর সেট নাম্বার 2 নিয়ে এবং এর পেজটি হচ্ছে 68। আমি আগের ভিডিওতে সেট 1 নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই কিন্তু সেটা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে সেটা দেখে নিতে পারো। তো চলো কোনো রকম সময় নষ্ট না করে শুরু করে দিচ্ছি আজকের টপিক। তো আজকে সেট 2 নিয়ে আলোচনা করছি। তোমরা পেজ নাম্বার 68টা দেখো। তো চলো একসাথে আমরা এটা সলভ করি। তো দেখো ফার্স্টে যেটা আমাদের প্যাসেজ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 68 পেজে রয়েছে। তো এখানে দেখো একটা প্যাসেজ রয়েছে, সেটা হচ্ছে বাপুর যে প্যাসেজটা ছিল তোমাদের লেসন 3 সেখান থেকে নেওয়া হয়েছে। তো দেখো এখানে যে তোমরা জানো যে যেমনটা 5টা এমসিকিউ থাকবে, তো সেগুলোকে সলভ করতে হবে। তো চলো দেখে নিচ্ছি কি কি কোয়েশ্চেন রয়েছে। প্যাসেজটা পড়ার পরে এটা সলভ করতে হবে। তো দেখো আমি প্যাসেজটা পড়ে নিয়েছি। ফার্স্ট কোয়েশ্চেনটা রয়েছে পিপলস অ্যান্ড ভার্জনস। এখানটা দেখো যেটা অপশনগুলো রয়েছে তার মধ্যে অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তো ডিতে যেটা রয়েছে হোয়াইল ট্রাভেলিং উইথ গান্ধীজিস অ্যাশেস, হোয়াইল ট্রাভেলিং উইথ গান্ধীজিস অ্যাশেস, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন ডি। তারপর দেখো 2 নম্বর কোয়েশ্চেনটা যেটা রয়েছে গান্ধীজি অ্যাওকেন্ড পিপল টু ওয়ান অ্যানাদার্স, এখানটা হবে দেখো অপশন বি সাফারিং, অপশন বি সাফারিং। ওকে। 3rd নম্বর কোয়েশ্চেনটা আফটার কামিং ব্যাক টু দিল্লি দ্য অথর ফেল্ট, এখানে দেখো যে অপশনগুলো রয়েছে তার মধ্যে অপশন ডি হেল্পলেস, অপশন ডি হেল্পলেস হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে। 4 নম্বর কোয়েশ্চেনটা দেখো দ্য অথর মেড অ্যান ইফোর্ট টু, তো এটা হবে দেখো এখানে অপশন অনুযায়ী অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি বিয়ার গান্ধীজিস ব্যানার, এটা হবে কারেক্ট অ্যান্সার অপশন সি। তো 4 হচ্ছে অপশন সি। এবার চলে যাচ্ছি 5 নম্বরটা। তো 5 নম্বরে কি রয়েছে গান্ধীজিস ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন দ্য মাইন্ড অফ, এখানটা যে অপশনগুলো রয়েছে তো এর মধ্যে অপশন দেখো অপশন ডি যেটা রয়েছে হিজ কান্ট্রি মেন, হিজ কান্ট্রি মেন, এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা অলরেডি এমসিকিউগুলো সলভ করেছি। এবার চলে যাচ্ছি যে বি এর দাগে। তো দেখো বি এর এখানে কি রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এখানে তোমাদের 3টে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে। ফার্স্ট কোয়েশ্চেনটা কি রয়েছে গান্ধীজিস অ্যাশেস ওয়ার টেকেন টু এলাহাবাদ বাই, তো এখানে দেখো এখানে বাই অর্থাৎ কিভাবে নিয়ে যাওয়া হয়েছে সেটা এখানে তোমাকে উত্তরটা লিখতে হবে। তো এখানে দেখো টেক্সটে অ্যান্সারটা যেটা রয়েছে এখানে বাই আ স্পেশাল ট্রেন, এখানটা হবে অ্যান্সার আ স্পেশাল ট্রেন, ফার্স্ট লাইনে রয়েছে। ওকে। সেকেন্ড কোয়েশ্চেনটা পিপল ডিড নট উইপ এনিমোর, পিপল ডিড নট উইপ এনিমোর, এখানে ড্যাশ রয়েছে, এখানটা যেটা আনসারটা হবে সেটা হচ্ছে ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, এটা পেয়ে যাবে তোমরা ফোর্থ লাইনে তোমরা এটা পেয়ে যাবে, 3rd 4th লাইনে এটা পেয়ে যাবে। ওকে। তারপরে দেখো যেটা 3 নম্বর যে ড্যাশটা রয়েছে সেটা হচ্ছে কি বাপুস সাডেন ডেথ লেফট দ্য অথার, বাপুস সাডেন ডেথ লেফট দ্য অথার, এখানটা হবে আনপ্রোটেক্টেড, আনপ্রোটেক্টেড, এটা পেয়ে যাবে তোমরা 3rd প্যারাতে, সেকেন্ড প্যারার লাস্ট লাইনে পেয়ে যাবে আনপ্রোটেক্টেড, এটা রয়েছে। ওকে, আমরা এ আর বি সলভ করলাম। এবার চলে যাচ্ছি সি নাম্বারে। স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, তো এখানে তোমাদের টি ফর ট্রু এবং এ ফর ফলস লিখতে হবে, তোমরা জানো এটা। তো এখানে 2 মার্কস রয়েছে প্রত্যেকটার জন্য। তো দেখো 2টো কোয়েশ্চেন 4 মার্কের। ফার্স্ট কোয়েশ্চেনটা যাচ্ছি দ্য অথর মেড গ্রেট স্যাক্রিফাইসেস ফর হার কান্ট্রি, দ্য অথর মেড গ্রেট স্যাক্রিফাইস ফর হার কান্ট্রি, তো এখানটা দেখো যেটা রয়েছে সেটা আমরা ট্রু ফলস কিনা সেটা দেখতে হবে। তো এটা হয়ে যাবে ফলস, এটা হয়ে যাবে ফলস, তাহলে আমাদের এফ লিখতে হবে। তো আমরা এফ লিখে নাও। তারপরে দেখো স্টেটমেন্টটা কোনটা হবে, দেখো আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াকড, এখান থেকে মাই কান্ট্রি পর্যন্ত, আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াক থেকে মাই কান্ট্রি পর্যন্ত, এটা পেয়ে যাবে তোমরা সেকেন্ড প্যারাতে এটা রয়েছে, এটা হবে ফলস। আচ্ছা নেক্সট দেখো
সেকেন্ড যেটা রয়েছে কোয়েশ্চেন, দ্য ইউথস অফ ইন্ডিয়া ওয়ার এক্সপেক্টেড টু ক্যারি অন বাপুস লিগেসি আফটার হিজ ডিমাইস। ওকে, তো এইটা হবে ট্রু, এটা হচ্ছে ট্রু। একদম দেখো লাস্ট যে লাইনটা রয়েছে সেখানে স্টেটমেন্টটা রয়েছে, বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। ওকে, তো এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আমরা অলরেডি এ বি এবং সি এটা সলভ করলাম, এবার চলে যাচ্ছি পোয়েম পার্টি। তো দেখো এখানে তোমাদের একটা পোয়েম প্রোভাইড করা হয়েছে, তো সেটা হচ্ছে টু গ্রাস টু লিভ, এটা দেখো দ্য স্নেল থেকে নেওয়া হয়েছে। তো দেখো এখানে কোয়েশ্চেনগুলো আমরা ফার্স্টে দেখে নেবো প্যাসেজটা পড়ার পরে। আই হোপ তোমাদের এই প্যাসেজটা সকলেরই পড়া আছে, তোমরা খুব সহজে এগুলো অ্যাটেন্ড করতে পারবে। তো দেখো ফার্স্টে যে চারটে কোয়েশ্চেন দেওয়া রয়েছে তোমাদেরকে এমসিকিউ, তো সেইগুলো আগে আমরা সলভ করবো। তো দেখো ফার্স্টে যেটা রয়েছে দ্য স্নেল ইজ, এখানটায় অপশনগুলো অনুযায়ী কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেলফ স্যাটিসফাইড। এবার দেখো দুইটা, হোয়েন দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস হি ফিলস, এখানটা দেখো অপশন অনুযায়ী সিকিউরড হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি সিকিউরড, নিরাপত্তা। নেক্সট থার্ড নম্বর কোয়েশ্চেন, দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর, তো দেখো এটা হবে অপশন এ ইনসেপারেবল। ওকে, 4 নম্বরটা রয়েছে দ্য স্নেল লিডস হিজ লাইফ লাইক আ, এখানটা হবে অপশন সি হারমিট, এটা তো রয়েছে লাইনে, তো অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে দেখো এখানে দুটো কোয়েশ্চেন আছে বি এর দাগে, 2 মার্কস করে এক একটা। তো ফার্স্ট কোয়েশ্চেনটা রয়েছে হাউ ডাজ দ্য স্নেল রিয়াক্ট হোয়েন সামওয়ান টাচেস ইটস হর্নস। হাউ ডাজ দ্য স্নেল রিয়াক্ট হোয়েন সামওয়ান টাচেস ইটস হর্ন। তো দেখো অ্যান্সারটা কিভাবে লিখবে। তো দেখো এখানে যেটা রয়েছে দ্য স্নেল রিয়াক্টস, এখানে লিখবে the snail shrinks into his house with much displeasure. The snail shrinks into his house with much displeasure. এটা লিখলে তারপর এটা অ্যাড করবে when someone touches its horns. ওকে, চলে যাচ্ছি 2 নম্বর কোয়েশ্চেনটা, when does the snail feed faster, কখন সে অতি দ্রুত খেতে শুরু করে। তো এই অ্যান্সারটা দেখো একদম লাস্ট প্যারাতেই রয়েছে, তো দেখো 70 পেজে তোমরা পেয়ে যাবে। তা এটা লিখবে এরকম ভাবে, দ্য স্নেল ফিডস ফাস্টার হোয়েন, দেখো এখানে কি রয়েছে হোয়েন হি, এখানে অ্যান্ড রয়েছে থার্ড লাইনে দেখো হোয়েন হি মিটস ওয়ান, তো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো দেখো তারপরে চলে যাচ্ছি আনসিনে, তো আমরা অলরেডি সিনটা কমপ্লিট করলাম, এবার আনসিন। তো আনসিনটা দেখো গগনযান মিশন নিয়ে একটা রয়েছে, তোমরা প্যাসেজটা পড়ে নেবে। আচ্ছা, তো আমি প্যাসেজটা পড়েছি এবং তারপরে দেখো অ্যান্সারগুলো কী আসছে। তো দেখো ফার্স্টে যেটা রয়েছে তোমাদের 6টা কোয়েশ্চেন দেওয়া রয়েছে এমসিকিউ, এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আনসার করতে হবে। তো দেখো ফার্স্টে যেটা রয়েছে দ্য নাম্বার অফ অ্যাস্ট্রোনটস টু বি সেন্ট ইন স্পেস আর, এখানে কতজনকে মহাকাশে পাঠানো হচ্ছে, এখানটা অ্যান্সার হবে দেখো অপশন ডি 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর কোয়েশ্চেনে ইসরো ডিমনস্ট্রেটেড আ কি টেস্ট ইন দ্য মান্থ অফ, এখানটা হবে অপশন বি অক্টোবর। তারপরে দেখো 3 নম্বর কোয়েশ্চেনটা ইন 2024 আ টেস্ট ফাইট উড টেক ইনটু স্পেস, এখানটা হবে অপশন সি, এটা হবে রোবট, এটা হচ্ছে রোবট। ওকে, 4 নম্বরটা রয়েছে দ্য চোজেন অ্যাস্ট্রোনটস বিলং টু, এখানটা হবে অপশন এ এয়ারফোর্স, ওকে। 5 নম্বরটা দ্য এস্টিমেটেড কস্ট অফ গগনযান ইজ, এখানটা হবে অপশন সি। দেখো এখানটা কি রয়েছে 897 মিলিয়ন পাউন্ডস। ওকে, আচ্ছা তারপর দেখো এখানে এটা ভুলে 4 করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি 6 হবে, 6 হবে। তো দেখো দ্য ওয়ার্ড বায়োমিত্রা স্ট্যান্ডস ফর, এখানটা হবে স্পেস ফ্রেন্ড, অপশন বি স্পেস ফ্রেন্ড হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তো আমরা অলরেডি এমসিকিউগুলো সলভ করলাম, এবার অপশন বিতে দেখো ট্রু ফলসগুলো আমরা দেখে নিচ্ছি। টেস্ট ডেমনস্ট্রেটেড দ্যাট দ্য ক্রিউ ফেইলড টু এসকেপ দ্য রকেট ইন কেস অফ ইটস ম্যাল ফাংশন। তো এটা যেটা রয়েছে এখানে এটা
হবে ফলস স্টেটমেন্ট। ওকে, এফ লিখবে এখানে। আর স্টেটমেন্ট যেটা হবে সেটা হচ্ছে, এটা পেয়ে যাবে, এই লাইনটা লিখবে এরকম, ইন অক্টোবর আ কি টেস্ট ডেমনস্ট্রেটেড ম্যাল ফাংশন। এটা পেয়ে যাবে তোমরা ফার্স্ট প্যারার ফোর্থ লাইনে, পেয়ে যাবে। ইন অক্টোবর দিয়ে দেখো স্টার্ট হচ্ছে, ইন অক্টোবর কি টেস্ট ডেমনস্ট্রেটেড দ্যাট, এখান থেকে ম্যাল ফাংশন পর্যন্ত, অর্থাৎ এই লাইনটা পুরোটাই লিখতে হবে। আচ্ছা, তারপর দেখো 2 নম্বর যেটা এমসিকিউ রয়েছে, দ্য অ্যাস্ট্রোনটস হ্যাভ আন্ডারগন স্ট্রিক্ট ট্রেনিং ইন রাশিয়া। এটা হবে এটা ফলস হবে। একটু ভুল হয়েছে, সরি। তো এটা, এই স্টেটমেন্টটা ট্রু হবে। তো দেখো দুয়েরটা যেটা বলছিলাম, দ্য অ্যাস্ট্রোনটস হ্যাভ আন্ডারগন স্ট্রিক্ট ট্রেনিং ইন রাশিয়া, এটা ট্রু হবে। ট্রু হবে। তো এখানটায় স্টেটমেন্টটা যেটা লিখবে সেটা হচ্ছে, তোমরা 6th প্যারার 3rd লাইনে দেখো আছে, দে হ্যাভ আন্ডারগন রিগোরাস, এখান থেকে দেখো রাশিয়া পর্যন্ত লিখলে হয়ে যাবে। দে হ্যাভ আন্ডারগন রিগোরাস ট্রেনিং ফর 13 মান্থস ইন রাশিয়া। এটা হচ্ছে 6th প্যারার 3rd লাইনে এটা রয়েছে। ওকে, নেক্সট যেটা 3 নম্বর যেটা কোয়েশ্চেনটা রয়েছে সেটা দেখো, নো কান্ট্রি হ্যাজ এভার সেন্ট আ হিউম্যান ইনটু স্পেস বিফোর ইন্ডিয়া। নো কান্ট্রি হ্যাজ এভার সেন্ট আ হিউম্যান ইনটু স্পেস, এটা হচ্ছে তোমার ফলস স্টেটমেন্ট হবে। এটা হচ্ছে ফলস স্টেটমেন্ট। এটা দেখো লাস্টের যে প্যারাটা রয়েছে, ইফ ইট সাকসিডস ইন্ডিয়া উইল বিকাম অনলি দ্য 4th কান্ট্রি to send a human into space after the Soviet Union, the US and China. লাস্টের একদম লাইনটা আনসিনের, এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এই হয়ে গেল 3টে যে ট্রু ফলস স্টেটমেন্টের কোয়েশ্চেনগুলো। এবার চলে যাচ্ছি সি এর দাগে। তো সি এ দেখো কি রয়েছে, এখানে কোয়েশ্চেনগুলো কি কি রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেনটা, হোয়াট আর দ্য এইমস অফ গগনযান মিশন। আচ্ছা, এই যে গগনযান মিশনের কথা বলছিলাম, তো এটা কেন মহাকাশে পাঠানো হচ্ছে সেটা লক্ষ্য কি, এই অ্যান্সারটা তোমরা একদম ফার্স্ট লাইনে পেয়ে যাবে। দ্য গগনযান মিশন এইমস টু সেন্ড 3 অ্যাস্ট্রোনটস টু অ্যান অরবিট অফ 400 কিমি অ্যান্ড ব্রিং দেম ব্যাক আফটার 3 days। তো এইটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নাম্বার 2 দেখো, নেম দ্য অ্যাস্ট্রোনটস ডিজাইনেটেড ফর দ্য মিশন। কারা এই নকশাটা তৈরি করেছে এই গগনযান মিশনের জন্য। তো দেখো এই অ্যান্সারটা কি লিখবে, এখানটা লিখবে তোমরা 4 astronauts designated for the Gaganyaan mission তো যেটা কোয়েশ্চেনটা বলছিলাম, দেখো দুইটা দা, এখানটা লেখো 4 astronauts designated for the Gaganyaan mission ফুল স্টপ দিয়ে দে আর ক্যাপ্টেন, এটা পেয়ে যাবে তোমরা একদম 5th প্যারাতে। দেখো এখানে লিখবে হচ্ছে, দেখো সরি 4th প্যারায়, ক্যাপ্টেন প্রশান্ত বালকৃষ্ণন নাইয়ার, কমা দিয়ে ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, কমা দিয়ে ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ অ্যান্ড উইং কমান্ডার শুভাংশু শুক্লা। ওকে, তো এই 4 জন এই মিশনটার জন্য ডিজাইনটা করেছেন। ওকে, তো লাস্টে হয়ে গেল। তারপর 3rd কোয়েশ্চেনটা, হোয়াট ইড মিস্টার দ্য প্রাইম মিনিস্টার ওপাইন অ্যাবাউট দ্য অ্যাস্ট্রোনটস। এটা পেয়ে যাবে একদম যে লাইনটা ছিল এইগুলো অ্যাস্ট্রোনটদের নাম তার ঠিক নিচের প্যারাটায়, অর্থাৎ 5th প্যারাটা দেখো, দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, ওখান থেকে অ্যান্ড সোমনাথ, এখানে রয়েছে মিস্টার এস সোমনাথ পিন্ট ব্যাজেস উইথ গোল্ড উইংস অন টু দেয়ার শার্ট। এই লাইনটার পরের লাইনটা এদেরকে দেখো তোমরা লিখবে, দ্য প্রাইম মিনিস্টার ওপাইন দ্য অ্যাস্ট্রোনটস অ্যাজ ইন্ডিয়াস প্রাইড। এটা একটু বাদ দিয়ে ছোট করে লিখতে হবে। তা লিখবে, দ্য প্রাইম মিনিস্টার ওপাইন দ্য অ্যাস্ট্রোনটস অ্যাজ ইন্ডিয়াস প্রাইড। এটা উইদিন ডাবল কোটেশন যেটা লেখা রয়েছে, ফুল স্টপ দিয়ে দে আর 4 পাওয়ার, এখানটা দেখো লাস্টের যে 2 লাইন, দে আর 4 পাওয়ার্স হু উইল ক্যারি দ্য অ্যাসপারেন্টস অফ 1.4 বিলিয়ন ইন্ডিয়ান্স টু স্পেস। আই কনগ্রাচুলেট অ্যান্ড উইশ দেম অল দ্য বেস্ট। এইটুকুনি কোয়েশনের মধ্যে হি সেড। ওকে, তারপরে দেখো 4 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, হাউ ওয়ার দ্য অ্যাস্ট্রোনটস বিগিন শর্ট লিস্টেড ফর দ্য মিশন। তো দেখো এইটা পেয়ে যাবে তোমরা 6 প্যারাতেই যেটা রয়েছে, এখানটাই লক্ষ্য করো, অফিসিয়ালস সেড দ্য মেন ওয়ার সিলেক্টেড ফ্রম আ পোল অফ এয়ারফোর্স pilots and have undergone extensive physical and psychological test before being shortlisted.
তো এটা হয়ে যাচ্ছে 4 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার। ওকে, তো আমরা অলরেডি আনসিনের যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করলাম। এবার চলে যাচ্ছি সেকশন বিতে। তো দেখো সেকশন বিতে কী কী রয়েছে, এখানে কিছু গ্রামার রয়েছে। তো তোমরা যেহেতু জানো ফার্স্টে যেটা থাকে কিছু কারেক্ট অল্টারনেটিভগুলো নিয়ে এগুলোকে ফিল আপ করতে হবে। তো দেখো ফার্স্টে যেটা, উই ড্যাশ আওয়ার ওন কালচার ইন কন্টেম্পট আনটিল ইট আবার ড্যাশ ড্যাশ বাই দ্য ফরেন পান্ডিটস অ্যান্ড দেন উই প্রেস ইট এক্সেসিভলি কিউ ফ্রম দেম। এটা হচ্ছে এখানে আমাদের প্রোভাইড করা হয়েছে এই লাইনটা। তো এখানে যে অ্যান্সারগুলো হবে দেখো আমি বোর্ডে লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো ফার্স্টে যে অ্যান্সারটা হবে, তো দেখো সেটা কি হবে, উই, এখানটা হবে অ্যান্সারটা হোল্ড। ফার্স্ট অ্যান্সারটা হচ্ছে হোল্ড। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে ইজ প্রেইজড। ইজ প্রেইজড। আচ্ছা, নেক্সট যেটা হবে সেটা হবে দেখো এখানে টেকিং হবে, টেকিং। এটা হচ্ছে টেকিং। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্টে হোল্ড, তারপরে ইজ প্রেইজড এবং লাস্টে হচ্ছে টেকিং। তারপরে দেখো যে কোয়েশ্চেনগুলো রয়েছে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। এখানে স্বামীনাথন ওয়াজ, এখানটা লিখবে দা, ফার্স্টে লিখবে দা। নেক্সট যেটা হবে দেখো কি রয়েছে, অ্যাক্টস অ্যাজ, এখানে হবে ইন, ইন হবে ইন কড, ইন হবে। তারপরে দেখো লাস্টে যেটা রয়েছে ড্যাশ রাজাম অ্যান্ড মানি, এখানটা হবে অন, এখানটা হবে অন। তো আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্ট এটা হচ্ছে দা, তারপরে ইন, তারপরে হচ্ছে অন। নেক্সট দেখো চলে যাচ্ছি পরে যে গ্রামারগুলো রয়েছে সেইগুলোতে। ওয়েল, এখানে দেখো একটা যেটা 5-এর বিতে একটা কোয়েশ্চেন রয়েছে কি, দ্য লেডি রিসিভড আ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড। এটাকে আমাদের করতে হবে ভয়েস চেঞ্জ। তো দেখো আমি এটা কিভাবে করলাম, দেখো a telegram was received from her old friend by the lady. A telegram was received from her old friend by the lady. তোমরা ওর হার ওল্ড ফ্রেন্ডটাকে, ফ্রম হার ওল্ড ফ্রেন্ডটাকে লাস্টেও লিখতে পারো। ওকে, তো এখানে দেখো রিসিভড, এটা একটা পাস্ট ফর্মে রয়েছে, তো সিম্পল পাস্ট যেহেতু টেন্স, তো আমিও এখানে সিম্পল পাস্ট টেন্সের নিয়মটা ফলো করে এটা লিখলাম। ওকে, 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি রয়েছে, ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, শি আস্কড। এখানটা একটা চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো অ্যান্সারটা দেখো, she asked if I want to buy a basket. She asked if I want to buy a basket. এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এরপরে যেটা রয়েছে দেখো, হরিদ্বার ইজ ওয়ান অফ দ্য হোলিয়েস্ট পিলগ্রিমেজ সিটিজ ইন ইন্ডিয়া। এটা আমাদের করতে হবে পজিটিভ ডিগ্রিতে। তো দেখো আমি এটা কিভাবে সলভ করছি। তো এই অ্যান্সারটা আমরা লিখবো, যেহেতু এটা পজিটিভ ডিগ্রিতে বলেছে তো আমরা এটা এভাবে লিখবো, এটা 3-এরটা, ভেরি ফিউ pilgrimage cities, এখানে সিটিজ নয়, এখানে রয়েছে সাইটস ইন ইন্ডিয়া, সাইটস ইন ইন্ডিয়া। এখানে আর হবে যেহেতু অনেকগুলো রয়েছে, ভেরি ফিউ, আর অ্যাজ ভেরি ফিউ পিলগ্রিমেজ সিটিজ ইন ইন্ডিয়া, আর অ্যাজ এখানে দেখো কি অ্যাডজেক্টিভ রয়েছে, হোলিয়েস্ট, তাহলে এখানটা হবে হোলি, অ্যাজ হোলি, অ্যাজ কি হবে হরিদ্বার, হরিদ্বার। এটা হয়ে যাচ্ছে এইটার পজিটিভ ডিগ্রি। তো দেখো ভেরি ফিউ পিলগ্রিমেজ সিটিজ ইন ইন্ডিয়া আর অ্যাজ হোলি অ্যাজ হরিদ্বার, এই হয়ে যাচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। তো এরপর দেখো আমরা চলে যাচ্ছি
5-এর সিতে এখানে দেখো তোমাদের কিছু ফ্রেজাল ভার্ব আছে, এগুলো সলভ করতে হবে। ফার্স্টে রয়েছে কি কোয়ারেল। তো কোয়ারেলের দেখো অ্যান্সারটা কি হবে, কোয়ারেল হবে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, কোয়ারেলটা হবে অ্যান্সার। দেখো এখানটাই ফল আউট। 2 নম্বর কি রয়েছে, ওয়াজ রিজেক্টেড, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে। তো রিজেক্টেড কি হবে, টার্ন ডাউন। তাহলে এখানে যেহেতু পাস্ট টেন্স রয়েছে, এখানে পার্টিসিপেল ফর্ম হবে, তাহলে এখানে টার্নড ডাউন, এখানে টার্নের সাথে ইডি যোগ করতে হবে, টার্ন ডাউন। নেক্সট যেটা রয়েছে 3-এটা সারেন্ডার্ড, এটা পাস্ট টেন্সে রয়েছে, এটা হবে সারেন্ডার্ড হবে এখানে গেভ ইন, এখানে হবে গেভ ইন। ওকে, তো এই হয়ে যাচ্ছে ফ্রেজাল ভার্বগুলোর অ্যান্সার। এরপরে রয়েছে দেখো 6-এর যে কোয়েশ্চেনগুলো থাকে আমাদের ওয়ার্ড মিনিংগুলো লিখতে হয়, সেইগুলোর অ্যান্সার কি কি হবে। এরপরে যেটা রয়েছে দেখে নাও, 72 পেজে লাস্টে যেটা থাকে মিনিংগুলো, তো সেটা বলে দিচ্ছি অ্যান্সারগুলো কী কী। ফার্স্টে যেটা রয়েছে, দ্য পাথ থ্রু হুইচ সেলেস্টিয়াল বডি অর অ্যান অবজেক্ট মুভ অ্যারাউন্ড আ স্টার অর প্ল্যানেট, এটার অ্যান্সার হয়ে যাবে অরবিট, এটা হবে অরবিট, যার অর্থ হচ্ছে কক্ষপথ, অরবিট বা কক্ষপথ। নেক্সট যেটা রয়েছে দেখো, কারেজিয়াস, কারেজিয়াস হবে ভ্যালিয়ান্ট, সাহসী, ভ্যালিয়ান্ট সাহসী। নেক্সট যেটা রয়েছে, প্রজেক্টেড অনটু আ স্ক্রিন ফর ভিউইং, এটা হচ্ছে স্ক্রিনড, এখানে আবরিত বা ঢাকা, স্ক্রিনড। লাস্ট যেটা রয়েছে, অ্যান অটোমেশন দ্যাট রিজেম্বলস আ হিউম্যান বিং, এটা হচ্ছে হিউম্যানয়েড, ওকে, যার অর্থ হচ্ছে মানবিক। তো এই ছিল লাস্টে যে মিনিংগুলো সেগুলোর অ্যান্সার। তো এই হচ্ছে আজকের সেট 2 নিয়ে আলোচনা। আই হোপ তোমাদের এই ভিডিওটি হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে তোমাদের আরও কোনো যদি জিজ্ঞাসা থাকে বা কোনো অন্য কিছুর ব্যাপারে তোমাদের প্রয়োজন থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। আর ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে তোমরা এই যে সেটের যে রাইটিংগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি অলরেডি ভিডিও প্রোভাইড করেছি, তোমরা কিন্তু প্রয়োজন হলে সেটাও দেখে নিতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সেট 3-তে। ততক্ষণের জন্য বাই, থ্যাংকস ফর ওয়াচিং।